আজ আমি রান্না করব ছোট আলু দিয়ে আলুর দম করব চিংড়ি মাছ দিয়ে। তার আলুগুলো এখানে আমি আগে থেকেই খোসা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রাখছিলাম। প্রথমে কড়াই গরম হলে কড়াইতে তেল দিয়ে আমি গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা যে আলুগুলো আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছ আলু একসাথে আমি ভালো করে একটু ভেজে নেব। তো ভালো করে যখন একটু ভাজা হয়ে যাবে আমি তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। তো প্রথমেই যদি লবণ হলুদ দিয়ে ভাজো সিদ্ধ আলু তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে, এজন্য আমি লবণ হলুদ একটু পরে দিয়েছিলাম। তো দেখো এখানে আমি কয়েকটা বড় ছোলা ভিজিয়ে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছিলাম।